বলে আসলাম যে ক্যামেরা কেন, বিগ মাঙ্গা থাল নিয়ে বসে। এটা কি খাই? এটা তোমার জন্য। কি করছো? এই যে কেনা জল খাই আমরা। তুমি কোথায় আসছো মিঠি? এই যে সুইমিং পুল, দেখি তাকাও। কোথায় আসছো? সুইমিং পুল না? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তো স্বাধীনতা দিবস, আমার তরফ থেকে সবাইকে শুভ স্বাধীনতা দিবস। সকালে ঘুম থেকে উঠে মিঠিকে আগে খাইয়ে দিলাম, তারপরে নিজের খাওয়াটা বানিয়ে খেয়ে এখন আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে আমার বর বাজার থেকে নিয়ে এসেছিল পাবদা মাছ, যেটা আমার ভীষণ প্রিয় আর মিঠিও খেতে অনেকটা ভালোবাসে, তো সেটাই আজকে রান্না করব। আর ভাত তো দেখো আমি কিন্তু মাছগুলো এখন ভেজে নিব, আর এদিকে সবকিছু রেডি করে রেখে রান্না করতে করতে প্রচন্ড জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই মিঠিকে বললাম দেখো আমাকে কিন্তু জলের বোতলটা এনে দিল। আর জানো তো আমি বলি বা না বলি, মিঠি সবসময় আমাকে জলের বোতল এনে দেয়, বলে মা তুমি জল খাও, একটু জল খাও। জানি না আমার কষ্টটা হয়তো বোঝে যে সারাদিন মা কাজ করে। তো দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা রান্না করব। ফোড়নে একটু জিরা দিয়েছিলাম আর পেঁয়াজ আর টমেটো ডাল করে ভেজে মশলাটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর আমি কিন্তু জলটাও এর মধ্যে অ্যাড করে দেব। জানো তো আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি এই রান্নার মধ্যে। আমি যখনই ক্যামেরা অন করে রান্না করব আমি তখনই ভুল করি। তো দেখো আমি কিন্তু আলুগুলো দিয়ে মশলাটা কষানোর কথা ছিল, আর আগেই আমি জল দিয়ে দিয়েছি। তো কি আর বলবো, তো পরে আলুগুলো দিয়ে এখন ঝোলটা ফুটুক। আর তোমাদের এই কার কার এই অভ্যাসটা আছে যে রান্না করতে করতে গ্যাস মুছো? আমার কিন্তু আছে, আমাকে মুছতেই হবে। যে আমি ঝোলে তো মাছটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে কিন্তু আমাদের রেডি মাছের ঝোল। রান্না তো কমপ্লিট, এবার আমি যাবো স্নান করতে। স্নান করে তো চলে এসেছি, আর দেখো অনেকগুলো কিন্তু কাপড় কেচে নিয়েছি। আমি ব্যালকানিতেই মেলে দিলাম, ছাদে আর যেতে পারলাম না। এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিব। খাওয়া দাওয়া করে তো বিছানায় চলে আসলাম, আর এদিকে দেখো মিঠি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমার তো ঘুম হবে না, ওই তোমাদেরকে হাই করছি। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো যাবো একটু ঘুরতে, বর বললো যে চলো তোমাদের মামিয়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো আমরা কিন্তু মামিয়ে একদম সেম কালারের ড্রেস পরেছি, কেমন লাগছে জানিও তো কমেন্ট। আমার ঘরে তো বড় আয়না নেই, তাই এই জানলার আয়নাতে আমি সেই ভিডিওটা নিয়েছি। আর দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি যেতে যেতেই বলবো, চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো তোমাদেরকে বলে দিই, ওই যে দেখতে পাচ্ছ, তোমরা কি চিনতে পেরেছো? চলো তোমাদেরকে বলেই দিই। আমার সব থেকে ফেভারিট একটা রেস্টুরেন্ট ঘরে ও বাইরে, দুর্গাপুর যেতে এই রেস্টুরেন্টটা। আমি এখানে মাঝে মধ্যে আসি, জানো তো এখানকার পরিবেশটা এতটাই ভালো, যেমন স্টাফের ব্যবহার তেমন খাওয়া দাওয়া। আমি এখানে তার জন্য আসি, রায়গঞ্জে এত রেস্টুরেন্ট ছেড়ে আমি এখানে আসি এই জন্যই। এত ভালো ব্যবহার, খাওয়া দাওয়া, আর চারিদিকটা এত সুন্দর, কি আর বলবো। আর ওই যে দেখো ওদিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুইমিং পুল ওপেনিং করেছে নতুন। তো এখানে না এত ভালো লাগলো আমার দেখে, আমাকেও একদিন আসতে হবে। তো চারিদিকে জলগুলো দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে এখনই গিয়ে স্নান করি। দুপুরে তো এখানে অনেকটাই ভিড় হয়, রাত্রে যেহেতু বন্ধ হয়ে যায়, তাও গিয়ে আমি একটু ভিডিও নিয়েছিলাম। এটা খোলাই থাকে রাত্রে, বাট রাত্রে কিন্তু কেউ স্নান করে না। তো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে, আমি কিন্তু ফোনেই দেখেছি, আর আজকে আসলাম, ফার্স্ট দেখে গেলাম। তো আমরাও একদিন আসবো, আমি মিঠির বাবা বলছিল। জানো তো মিঠি কিন্তু জলে যাওয়ার জন্য খুব জেদ করছিল, ওর পাপা ওকে অনেকটা বুঝালো। চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। জানো তো আজকে যেহেতু 15ই আগস্ট, তাই সুন্দর করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, আর ভিতরটা তো আমার সবসময় অনেকটাই ভালো লাগে। আর এরই মধ্যে মিঠি না একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। বাইরে না মিঠি পড়ে গিয়েছিল, ওর হাঁটুতে খুব জোরে লেগেছে। তারপর একটু ঠান্ডা জল টল দিলাম, ও খুবই কান্না করছিল। আর দেখো আমাদের কিন্তু অর্ডারটাও চলে এসেছে। আমরা কিন্তু এখানে এগ নুডলস দিয়েছিলাম, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। আমার না গলার অবস্থা খুবই খারাপ, তাই একটাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, ওখান থেকে একটু খেয়েছি। আর দেখো আমি কিন্তু মিঠিকে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। ওর না চাউমিনটা ভীষণ একদম ফেভারিট, আর আমরা কিন্তু সেভাবে অর্ডার করেছিলাম যাতে ঝাল না থাকে বেশি, যেহেতু মিঠি খাবে বলে। আর দেখো কি দুষ্টুমি হয়েছে, মেয়েটা খাচ্ছে খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এভাবে, মানে কি বল, বাড়িতেও এরকম করে জানো। সবার প্রথমে আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি না শেষ হয়ে যায়, বলছিল নাকি রবিবার শনিবার বেশিরভাগ বিরিয়ানি কম থাকে। তো যাই হোক আমরা তারপরে এই চাউমিনটা অর্ডার করেছিলাম একদম সিম্পল।
দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তাই ও খেতে চাচ্ছিল। আমি কিন্তু মিঠিকে এই কোল্ড ড্রিঙ্কস দিই না। তোমরা আবার কেউ কমেন্টে বলবে না যে কেন বাচ্চাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। এই যে সবার শেষে চলে এসেছে KFC চিকেন, এটা খেতে তো দারুণ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে ভাবলাম তোমাদের এই চারপাশটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই, চারিদিকে কত সুন্দর লাগছিল জানো তো। এদিকে ফুল গাছগুলো অনেকটাই ভালো লাগছিল, লাইটিং ছিল। এখানকার লাইটিংটা জ্বলছে না কেন জানি না। আর তার পাশে ছিল এই যে প্রজাপতি দোলনা, কি আর বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে একটি বড় ব্লগে। ভালো থাকবেন।